সেনা প্রধান আজিজ রে ধরতারে না, র্যাবের প্রধান বেনজির রে ধরতারে না, এত বড় বড় রাঘব বোয়াল দেশে এখনো এগো ধরতারে না। ধরতারে কারে? আপনারা আমার মতো নিরীহ মানুষ। এই কথা বলার কারণ হইল গতকাল মানে শুক্রবার, সময় তখন বাজে 12টা। তো ধানমন্ডির থেকে নিউ মার্কেট যাইতাছিলাম। তো যাওয়ার পথে ধানমন্ডির ওই জিগাতলার পরে যে সিগন্যালটা আছে ওইটারে কি বলে, রমনার রমনা কি জানি সিগন্যালটার নাম, ঠিক আছে। ওই যাই হোক, ওই সিগন্যালটা মানে শুক্রবার যেহেতু, তো রোডঘাট এমনিতেই ফাঁকা থাকে। আর মনে করেন সার্জেন্টরা তো থাকে মনে করেন একবারে বক্সের ভিতরে সোরের মতো পলায়া, ঠিক আছে। তো যাই হোক, রাস্তা ফাঁকা, অনেক সিগন্যালই দেখি, সার্জেন্ট মার্জেন্ট কেউই নেই, গাড়ি যে যায় যেমনি পারতেছে এমনি চালাইতেছে, ঠিক আছে। মানে ওই ড্রাইভাররাই আর কি বুঝে ওই না চালাইতেছে, ওই হেয়ার পরে যেতেছে যেমনি হোক, মানে সার্জেন্ট নাই, ঠিক আছে। অনেকগুলো সিগন্যালই সার্জেন্ট নাই, যে যেমনি খুশি এমনি চালাইতেছে। তো আমার কথা ওইটা না, আমার কথা হইলো ওই কলা বাগানের পরে যে সিগন্যালটা, ওই সিগন্যালটায় আমি গিয়েছি। মানে ওই পাশের থেকে একটা সার্জেন্ট না স্যার, ওইটা হলো কনস্টেবল, ঠিক আছে। কনস্টেবল এমনি হাত জায়গায় সিগন্যাল দিছে, ঠিক আছে, মানলাম। তো এমন সময় সিগন্যালটা দিছে মানে সব গাড়ি আমি না শুধু সব গাড়ি একটু সামনে গেছে গা, কিন্তু অগোচাইতে মানে আমি আরেকটু সামনে গেছি গা, এই আপনার এক ধারা সামনে গেছি গা। কিন্তু আমি কিন্তু টান দিয়া জায়গা নেই, আমি কিন্তু ব্রেক করছি ওই জায়গায়, ঠিক আছে। তো ওই পাশ থেকে সার্জেন্ট আমারে ডাকলো, গেলাম, সাইড করো, কি হইছে। আমারে সার্জেন্ট কয় আপনি একটু পিছনে তাকায় দেখেন দিকে, আপনি বাদে আরেকটাও কি আইছে গাড়ি, ঠিক আছে। তো সার্জেন্টরে আমি কইলাম স্যার আমিও তো আইতাম না, আপনি আমার ইশারা দিচ্ছেন, ডাক দিচ্ছেন, আমি এর লেগে আইছি, আমিও তো এগুলোকে দাঁড়াই গেছি, আমি তো এমন না টান্দা গেছি গা। আমি হয়তো এর সিগন্যালটা যে দিয়েছে হাত দিয়ে এক কর্নার থেকে, হয়তো বা একটু দেখতে দেরি হয়েছে, ওইটাই আর কি, ঠিক আছে। তো ওইটাই আর কি বুঝে কইলাম, কি আর বুঝ কি আর কি, মানে একটা কথাও শুনলো না। আর ট্যাক্স টোকেনটা নিল, লাইসেন্সটা নিল, বাস মামলা, 1000 টাকার মামলা ধরাই দিল, ঠিক আছে। 1000 টাকা কামাই করতে কতদিন লাগে এটা জানে, কতটুকু কষ্ট লাগে এটা জানে। এই যে 1000 টাকার মামলা, এর তো মেশিনে চাপসে বাইরে হয়ে গেছে। এত কিছু কইলাম, এত বুঝাই কইলাম, এরপরও মানলো না, একটা কথাই শুনলো না। আসলে এইসব পুলিশ মানে দেশের জন্য কি, মানে কি বলবো, ঠিক আছে। পুলিশের কথা আর কি বলবো, এর আগেও পুলিশ নিয়ে অনেক কিছু কইছি। মানে আছে কিছু কিছু ভালো পুলিশ আছে, ভালো পুলিশ না থাকলে তো আর দেশ চলে না, ঠিক আছে। কিছু কিছু ভালো পুলিশ আছে, কিন্তু অধিকাংশই মানে এরকম চোর বাটপার ছেঁচড়া মেচড়া সব বাইরে গেছে। এরে যদি 1000 টাকার বদল যদি আরে আমি কইতাম স্যার 500 টাকা রাখেন, তাইলে আবার ঠিকই রেখে দিত, ঠিক আছে। তো যাই হোক, পুলিশ রেলে আর কি কমো, আপনারা সবাই তো জানেন বিষয়টা। তো এইটা আসলে অন্যায়, এই বিচারটা আমি কার কাছে দেব, ঠিক আছে। এই যে 1000 টাকার মামলা দিয়ে দিল ধরায়া, এই কথা কমু কার কাছে? আমার যদি একটা অন্যায় হইতো, আমার যদি একটা রং হইতো, বা আমি রং সাইড দিয়ে আইছি, বা আমার হেলমেট নাই, এরকম হইতো, তাইলেও এটা মানা যায়। এর সামন দিয়ে দেখবেন অনেক নেতাগো পোলাবান যায় হেলমেট ছাড়া। পুলিশ ওই দিন আমি সার্জেন্টরে বলছিও যে এই যে হেলমেট ছাড়া যাইতেছে, আমার আপনি আপনার কাজে যান। তা কি বলবো আর, ওই যার সাথে পারবো এর সাথেই লাগবো, ঠিক আছে। যাই হোক, উপরওয়ালার কাছে কইলাম, কিছুই করার নাই আর। সবাই ভালো থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন একটা, এত কষ্ট করে ভিডিও বানাই, চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন না, একটা ভিডিওতে লাইকও দেন না। আর কীরকম হইলে এটা মন্তব্য করেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।